হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিকের উপরে ডিসকাস করতে চলেছি। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে একজন আমাকে রিকোয়েস্ট করেছিলে এবং সেই জন্য আমি এমন ধরনের ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু লাইন্স লেখা আছে একটা প্যারাগ্রাফের মতন। অ্যাকচুয়ালি এখানে এটা একটা স্টোরি লিখেছি, আমি একটু বেশ ভেবে চিন্তে একটা গল্প বানিয়েছি। গল্পটা খুব এমন ইন্টারেস্টিং নয়, বাট যে কনসেপ্টটা বোঝাতে চাইছিলাম সেটা অনেক সহজেই তোমরা বুঝতে পারবে এমনই আশা করছি। তো এখানে যে লাইন্সগুলো লেখা আছে সবকটা লাইন এখানে প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসে আমরা একটা গল্প দেখব, সেই গল্পটাকে ট্রান্সলেট করব এবং প্যাসিভ ভয়েসে ঠিক কেমন ব্যবহার হচ্ছে, কেমন কেমন ধরনের আর কি প্যাসিভ ভয়েসের লাইন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সমস্ত রকম বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো খুব এক্সাইটিং ভিডিও হতে চলেছে, তোমরা এটা খুব মন দিয়ে দেখো, তাহলে অনেক কিছু বিষয় এখান থেকে আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে পয়েন্টে চলে আসি। দেখো এখানে একটা গল্প লেখা আছে। সবার প্রথমে আগে গল্পটা একটু পড়া যাক, বিষয়টা কি বলা হলো সেটা আগে একটু বুঝে নেওয়া যাক। গল্পের নাম হচ্ছে বাঁদরের সাহায্য। ওকে, বাঁদরের সাহায্য। এবার গল্পটার ভিতরে কি বিষয় বলা হচ্ছে, এক সময় একটি কাককে দেখা গেল এক শিয়াল এবং বাঁদর উভয়ের দ্বারা। ওকে, তারপরে আসলে কিছুদিন আগে বাঁদরটি শিয়ালের দ্বারা মন্দ ব্যবহার পেয়েছিল। হলো, তারপর যে জন্য কিনা শিয়ালটিকে বাঁদরের দ্বারা ঘৃণা করা হয়েছিল, তার কৌশল বাঁদরের এখন জানা ছিল। তাই যখন কাকটিকে তার সৌন্দর্যের জন্য ধূর্ত শিয়ালের দ্বারা প্রশংসা করা হচ্ছিল, সৎ বাঁদরের দ্বারা তাকে শিয়ালের প্রতারক প্রকৃতি সম্পর্কে অবগত করা হলো এবং কাককে বাঁচানো গেল। এই হলো বিষয়টা। এখানে আমরা দেখতে পেলাম একটু অড সাউন্ড করলো, কারণ শুধুমাত্র প্যাসিভ ভয়েস ইউজ করে লাইনগুলোকে কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট করে স্টোরি বানানো যায় না, সেটা ঠিক ভালো শোনায় না। তাও যদি আমরা এরকমভাবে একটা স্টোরি দেখি যেটা পুরোটা প্যাসিভে আছে, সেটাকে আমরা যদি ট্রান্সলেট করি সেটা কেমন ধরনের হতে পারে, তো সেই বিষয়টাই আজকে আমরা এখান থেকে এবার বুঝতে পারবো। তো যাই হোক, চলো কাজটা শুরু করি। সবার প্রথমে আছে টাইটেলটা বাঁদরের সাহায্য, তাহলে কি হবে, মাঙ্কিজ হেল্প। একদম সিম্পল একটা ফ্যাক্ট, আলাদা কিছু বিশাল কিছু ভাবার ব্যাপার নেই। বাঁদর, মাঙ্কি, বাঁদরের, তাই মাঙ্কি অ্যাপোস্ট্রফি এস, তারপরে লিখে দাও হেল্প, মাঙ্কিজ হেল্প। এটা হলো মেনলি টাইটেলটা দিলাম। যাই হোক, এবার আমরা চলে আসি পয়েন্টে, কি বলা হয়েছে। প্রথম লাইনটার দিকে খেয়াল করো। প্রথমেই এত বড় কিছু বিষয় কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, আমরা টুকরো টুকরো পার্ট বাই পার্ট দেখব, ট্রান্সলেট করব, প্যাসিভের কোন ধরনের সেন্সটা আসছে সেটা বুঝবো, টেন্সটা বুঝবো এবং পরপর লিখতে লিখতে যাব। ঠিক আছে, একদম কোনো অসুবিধার ব্যাপার নেই, খুব সিম্পল ব্যাপার। দেখো প্রথমে কি আছে, এক সময়। প্রথমে এক সময় কথাটাই সিম্পলি লিখে দিই, আর কিছু ভাবতে হবে না। তো ওয়ান্স, এক সময় অর্থাৎ ওয়ান্স লিখলাম। এবার একটি কাককে দেখা গেল, বাকি সমস্ত কথা বাদ দাও। প্রথমে কি বলা হয়েছে, একটি কাককে দেখা গেল, করলো, খেলো, গেল, এরম ধরনের সেন্স মানে কি বলি আমি, সিম্পল পাস্ট টেন্স। তার মানে ওয়াজ বা ওয়্যার আর তারপরে ভার্বের থার্ড ফর্ম। এই হলো কনসেপ্টটা, সেটা লিখব। প্রথমে একটি কাককে, তার মানে আ ক্রো, ওয়ান্স আ ক্রো, দেখা গেল, ওয়াজ না ওয়্যার কোনটা হবে, ক্রো যেহেতু সিঙ্গুলার তাহলে তো ওয়াজ লিখব। লেখা যাক, আ ক্রো ওয়াজ, দেখা যাওয়া মানে সি, সি ভার্বের থার্ড ফর্ম হবে, তো সিন, ওয়ান্স আ ক্রো ওয়াজ সিন লিখলাম। তারপর পরের অংশটা দেখো কি বলা হচ্ছে, এক শিয়াল এবং বাঁদর উভয়ের দ্বারা, এক শিয়াল এবং বাঁদর উভয়ের দ্বারা। তো এই যে উভয়ের দ্বারা, এরম সেন্সে আমরা উভয় সেন্সে কি বলতে পারি, বোথ বলতে পারি। সেই বোথটাকে এখানে জুড়ে দাও, ওয়াজ সিন বোথ, তারপরে দ্বারা সেন্সটা বাই, বোথ বাই, বাইকে একটা শিয়াল আর একটা হচ্ছে এক শিয়াল এবং বাঁদর, তো বোথ বাই আ ফক্স অ্যান্ড আ মাঙ্কি। হলো, প্রথম লাইনটা কমপ্লিট। এক সময় একটি কাককে দেখা গেল এক শিয়াল এবং বাঁদর উভয়ের দ্বারা,
এবার সেটাই আমরা লিখলাম, ওয়ান্স আ ক্রো ওয়াজ সিন বোথ বাই আ ফক্স অ্যান্ড আ মাঙ্কি। হলো একদম সিম্পল ফ্যাক্ট। পরের লাইনে এসো। আসলে কিছুদিন আগে, এই অংশটুকু দেখো, বাকি বিষয় নিয়ে ভাবতে হবে না, প্রথম ফ্যাক্টটাকে বুঝে নাও। আসলে এরকম সেন্সে কি বলতে পারি? অ্যাকচুয়ালি। ওকে, অ্যাকচুয়ালি মানে হলো আসলে। লেখা যাক অ্যাকচুয়ালি, লিখলাম। তারপরে কিছুদিন আগে, কিছুদিন মানে কি? সাম ডেজ আগে মানে আগো, সাম ডেজ আগো, ডেজ আগো, কিছুদিন আগে। তারপরে পয়েন্টটা কি আছে বলছে দেখো, কিছুদিন আগে বাঁদরটি শিয়ালের দ্বারা মন্দ ব্যবহার পেয়েছিল। বাঁদরটি শিয়ালের দ্বারা মন্দ ব্যবহার পেয়েছিল, যার দ্বারা সেটা আমরা পরে লিখব। আগে লিখব বাঁদরটি মন্দ ব্যবহার পেয়েছিল, এই কথাটা। করেছিল, খেয়েছিল, গিয়েছিল, এরকম ধরনের সেন্সটা আমরা প্রধানত পাস্ট পারফেক্টে করে থাকি। এর আরেকটা কারণও এখানে আছে যে আমরা পাস্ট পারফেক্ট করব, সেটা হলো এখানে যে ঘটনাটা বলা হচ্ছে, এই যে প্রথম লাইনে যে অংশটা বলা হয়েছে সেটার রেসপেক্টে বোঝার চেষ্টা করো। ঘটনাটা কিন্তু একটু পুরনো হয়ে যাচ্ছে। এখন বর্তমান সময়ে যদি দাঁড়িয়ে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি প্রথমে বলা হয়েছে একটি কাককে দেখা গেল, এটা একটা সময়কাল। এর আগে, এই সময়ের কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল। কি হয়েছিল? সেই সময় শেয়ালের দ্বারা এই বাঁদরটা মন্দ ব্যবহার পেয়েছিল। তাহলে ওই ঘটনাটা আরও আগে হয়েছিল। আর তোমরা জানো, যখন দুটো অতীতকালের মধ্যে যে অতীতকালটা একটু বেশি পুরনো হয়, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে এখানে আমরা পাস্ট পারফেক্টে লাইনটাকে লিখব। তো কিছুদিন আগে বাঁদরটি, তো অ্যাকচুয়ালি সাম ডেজ আগো বাঁদরটি বলা হচ্ছে, মানে আগে বলা হয়েছিল একটি বাঁদর, আ মাঙ্কি বা এক বাঁদর, তাকে এবার স্পেসিফাই করা হচ্ছে ওই বাঁদরটাই, তাই জন্য দ্য মাঙ্কি। দ্য মাঙ্কি, বাঁদরটি কি হয়েছিল? মন্দ ব্যবহার পেয়েছিল। তো মন্দ ব্যবহার পেয়েছিল পাস্ট পারফেক্ট টেন্সে করব। ফরম্যাটটা হবে কি? হ্যাড বসবে, বিন বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো লেখা যাক দ্য মাঙ্কি হ্যাড, তারপরে লিখব বিন, হ্যাড বিন। হ্যাড বিন কি? মন্দ ব্যবহার মানে মিসট্রিট, মিসট্রিট সেটা থার্ড ফর্ম, মিসট্রিটেড সেটা লিখব। হ্যাড বিন মিসট্রিটেড, মিসট্রিটেড দিলাম। হ্যাড বিন মিসট্রিটেড, তাকে মন্দ ব্যবহার করা হয়েছিল, কার দ্বারা? শিয়ালের দ্বারা, বাই দ্য। এখন এখানে শিয়ালটাও স্পেসিফাই করা হচ্ছে, নির্দিষ্ট করে অন্য কোনো শিয়াল নয়, ওই শিয়ালটা, তাই জন্য এখানে হবে দ্য ফক্স, বাই দ্য ফক্স লিখলাম। আচ্ছা, তারপরে যে জন্য কিনা, একটা কমা দিতে পারো, যে জন্য কিনা। এই যে জন্য কিনা অর্থে কি বলতে পারি আমরা? এই সেন্সে হুইচ ইজ ওয়াই এটার ব্যবহার করতে পারি, দ্যাটস ওয়াই এটার ব্যবহার করতে পারি, সব চলবে। হুইচ ইজ ওয়াই, হুইচ ইজ ওয়াই, হুইচ ওয়াজ ওয়াই এরকমও বলা যায়, তবে ওটা অতটা ইউজফুল নয়। হুইচ ওয়াজ ওয়াই, হুইচ ইজ ওয়াইটা বেশি ইউজফুল হয়, বা দ্যাটস ওয়াই ওকে লিখতে পারো। যাই হোক, আমি এখানে হুইচ ইজ ওয়াই দিলাম। হুইচ ইজ ওয়াই, যে জন্য কিনা শিয়ালটিকে বাঁদরের দ্বারা ঘৃণা করা হয়েছিল। তো প্যাসিভ ভয়েস হয়েছে, ঘৃণা করা হয়েছিল কারোর দ্বারা, এরকম একটা সেন্সে শিয়ালটিকে বাঁদরের দ্বারা ঘৃণা করা হয়েছিল। এইবার এই যে ঘৃণা করা হয়েছিল, এই কাজটা তো অ্যাকচুয়ালি চলে আসছিল, এই নয় যে নির্দিষ্ট একটা টাইমে হয়েছিল, আগে আর হচ্ছে না তা নয়। তো ওটা একটা কমন ফ্যাক্ট যেটা অতীতে হলো, তো সেই সেন্সে হয়েছিল মানে অ্যাকচুয়ালি হলো সেন্স এখানে আসছে। তো এখানটাতে আমরা সিম্পল পাস্টের ব্যবহার করব, কারণ এটা এক্সিস্ট করে যাচ্ছিল। এটা এমন নয় যে লাইক ওটা ওই পার্টিকুলারলি আগে যখন মিসট্রিট করেছিল সেই সময়ই একমাত্র ঘৃণা করেছিল, পরে করেনি, এমনটা নয়। ওই সময়ে মোটামুটি শুরু হলো, সেটা এখনও মোটামুটি হয়ে আসছে। তো তার মানে এটা একটা কমন ফ্যাক্ট ছিল। যখনই বাঁদরটা হয়তো দেখতো ওকে, ওর ঘৃণাই ও করতো ওর প্রতি, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স বোঝাচ্ছে। তো সেরম সেন্স থেকে আমরা এটা লিখব যে শিয়ালটিকে বাঁদরের দ্বারা ঘৃণা করা হয়েছিল সিম্পল পাস্টে। তো হুইচ ইজ ওয়াই, শিয়ালটিকে বাঁদরের দ্বারা ঘৃণা করা হয়েছে, তো শিয়ালটি লিখতে হবে হুইচ ইজ ওয়াই দ্য ফক্স ওয়াজ
ওয়াজ দিলাম। এবার ঘৃণা করা মানে হচ্ছে হেট করা বা বলতে পারো ডিসপাইজ করা। ডিসপাইজ মানে হচ্ছে ঘৃণা করা। ওয়াজ ডিসপাইজড, এটা একটা ভালো শব্দ, যদিও ঘৃণা শব্দটা ভালো নয়, বাট ডিসপাইজ শব্দটা অ্যাকচুয়ালি ভালো একটা ওয়ার্ড। হেটের পরিবর্তে ব্যবহার করতে পারো, বা যদি ফ্রেজাল ভাব ব্যবহার করো, যেমন আগের দিনের ভিডিওতে আমি বললাম, সেক্ষেত্রে লুক ডাউন আপন এটার ব্যবহার করতে হবে। যাই হোক, তো কি হচ্ছে না, হুইচ ইজ ওয়াই দ্য ফক্স ওয়াজ ডিসপাইজড, ফক্সটাকে ঘৃণা করা হলো কার দ্বারা, বাঁদরের দ্বারা। তো ডিসপাইজড বাই দ্য এই যে বাঁদরের দ্বারা, তো বাই দ্য মাঙ্কি লিখলাম, ফুল স্টপ। তারপরে কি বলা হচ্ছে, তার কৌশল বাঁদরের এখন জানা ছিল। তার কৌশল বাঁদরের এখন জানা ছিল। তো বাঁদর সেটা সম্পর্কে জানতো যে ও কেমন ধরনের কৌশল করে, সেটা আমাদের এবার লিখতে হবে। তো তার কৌশল মানে ফক্সের, তো তার সেন্সে কি লিখবো, হিজ কৌশল মানে হচ্ছে ট্রিক্স, সেটা লেখো, হিজ ট্রিক্স। তার কৌশল বাঁদরের এখন জানা ছিল। এই যে সেন্সটা, এটাও সিম্পল পাস্টে আসছে। প্রধানত সিম্পল পাস্টের ব্যবহারই বেশি দেখা যায় যখন আমরা স্টোরি করি, সেই সেন্স থেকে সিম্পল পাস্টের ব্যবহারটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো হিজ ট্রিক্স, তার ট্রিক্স মানে হলো প্লুরাল, ট্রিক্স যেহেতু আছে, এস আছে লাস্টে, তাই প্লুরাল। এবার সিম্পল পাস্টে যখন প্যাসিভ করব, যেহেতু সাবজেক্টের পজিশনে যে অবজেক্টটা আছে সে একটা প্লুরাল ফর্ম, তাই জন্য তো ওয়াজ লিখবো না, লিখবো ওয়্যার। সেটা লেখো, হিজ ট্রিক্স ওয়্যার কি, জানা ছিল, মানে জানা মানে হচ্ছে নো, তার থার্ড ফর্ম, নো নিউ নন, জানা ছিল কারোর দ্বারা বা কারোর কাছে। সেটা কার কাছে, বাঁদরের কাছে। তার মানে এটা প্যাসিভেই তো হয়েছে, তাই জন্য এখানে ভার্বের থার্ড ফর্ম করবো, ওয়্যার নন, নো থেকে থার্ড ফর্ম হয়ে যাবে নন। হিজ ট্রিক্স ওয়্যার নন, তার কৌশল জানা ছিল এখন। হিজ ট্রিক্স ওয়্যার নন এখন জানা ছিল কার কাছে, না বাঁদরের কাছে। তো নন টু, কোনো বিষয় বা কিছু যদি কারোর কাছে জানা হয়, এমন সেন্সে আমরা যদি এই ধরো নো ভার্বের যখন ব্যবহার দেখি, তারপরে বাই নয় টু এর ব্যবহার করি, তো সেই সেন্স থেকে এখানে টু দিলাম। তো হিজ ট্রিক্স ওয়্যার নোন টু, কার কাছে জানা ছিল, বাঁদরের কাছে জানা ছিল। নোন টু দ্য মাঙ্কি, এখন নাও জুড়ে দিলাম এখানটায়, হিজ ট্রিক্স ওয়্যার নোন টু দ্য মাঙ্কি নাও হলো। এবার তারপরে বলা হচ্ছে, তাই যখন কাকটিকে তার সৌন্দর্যের জন্য ধূর্ত শেয়ালের দ্বারা প্রশংসা করা হচ্ছিল। বেশ বড়সড় একটা ব্যাপার, অত ভেবে লাভ নেই, প্রথম পার্টটা খেয়াল করো। তাই যখন এইটুকু বলা আছে সেটা লিখবো, তাই যখন। তাহলে তাই সেন্সে কি লিখবো, সো লিখতে পারি, দাস লিখতে পারি, সেটা। তো এখানে আমি দাস লিখলাম, দাস দেওয়ার পরে তাই যখন মানে হচ্ছে ওয়েন। দাস ওয়েন কি, তাই যখন কাকটিকে তার সৌন্দর্যের জন্য ধূর্ত শেয়ালের দ্বারা প্রশংসা করা হচ্ছিল। তার মানে হচ্ছে তার ওই কাকটাকে প্রশংসা করা হচ্ছে, কাজটা হচ্ছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসে প্যাসিভের ব্যাপার আছে, শেয়ালের দ্বারা, তো প্যাসিভ হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস যখনই আমরা করব তখন ওয়াজ বা ওয়্যার, বিইং বসবে, ভার্বের থার্ড ফর্ম, সেই মতন লিখবো, লেখা যাক। তো বলা হচ্ছে তার সৌন্দর্যের জন্য, ওই কাকটিকে তার সৌন্দর্যের জন্য ধূর্ত শেয়ালের দ্বারা প্রশংসা করা হচ্ছিল। বেশি কিছু হুড়োতাড়ার ব্যাপার নেই, ছোট ছোট অংশ করে আমরা ভাববো। তো কাকটিকে, তো সেরম সেন্সে দাস ওয়েন দ্য ক্রো সৌন্দর্যের জন্য তার প্রশংসা করা হচ্ছিল, এটা লিখতে হবে, প্রশংসা করা হচ্ছিল। তো সেই সেন্সে দ্য ক্রো ওয়াজ বিং, আইএনজি বসবে, কাজটা চলছিল, প্যাসিভে কাজটা চলছিল, অতীতকাল বোঝাচ্ছে পাস্টে, তাই জন্য ওয়াজ বিইং। এবার কি হবে, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে প্রশংসা করা, মানে প্রেইজ করা। তো প্রেইজের থার্ড ফর্ম কি হয়, প্রেইজড হয়, সেটা লিখব, ওয়াজ বিইং প্রেইজড। ওকে, দ্য ক্রো, ওয়েন দ্য ক্রো ওয়াজ বিইং প্রেইজড হলো প্রেইজড, কিসের জন্য সেটা লিখতে হবে, তার সৌন্দর্যের জন্য। ফর, জন্য অর্থে ফর, তারপরে তার অর্থে হার, সৌন্দর্যের সেন্সে
কি বলবো আমরা সৌন্দর্য অর্থে? বিউটি, ফর হার বিউটি। হলো? এরপর কি অংশ বাকি আছে লাইনটা আরেকবার দেখি। তাই যখন কাকটিকে তার সৌন্দর্যের জন্য ধূর্ত শেয়ালের দ্বারা, এই কথাটা আছে, ধূর্ত শেয়ালের দ্বারা, তো সেটা লিখতে হবে দ্বারা অর্থে বাই। ধূর্ত মানে স্লাই, দ্য স্লাই ফক্স, স্লাই ফক্স, কমা প্রশংসা করা হচ্ছিল তখন কি? সৎ বাঁদরের দ্বারা তাকে শেয়ালের প্রতারক প্রকৃতি সম্পর্কে অবগত করা হলো। ওকে, একটু কমপ্লেক্স হয়ে গেল হয়তো, আরেকবার একটু ভালো করে দেখে নিই। সৎ বাঁদরের দ্বারা, দ্বারা বিষয়টা আসছে মানে এটা এখন আমরা ভাববো না। কি করব তাহলে? কারণ দ্বারা শব্দটা আমরা বাই দিয়ে পার্টটা আমরা লাস্টের দিকে লিখতে পারি, তো ওটা লাস্টেই থাক, আগের থেকে ভেবে লাভ নেই। পরের অংশটা দেখি কি বলা হচ্ছে। তাকে মানে ওই কাকটাকে, তাকে শিয়ালের প্রতারক প্রকৃতি সম্পর্কে অবগত করা হলো, মানে হচ্ছে তাকে অবগত করা হলো, এইটা হলো কথা। এটা লিখতে হবে আগে, সেটা লিখি। অবগত করা হলো, কারোর দ্বারা হলো, করা হলো মানে সিম্পল পাস্ট টেন্স। তো তাকে অর্থে ওই কাকটার কথা বলা হচ্ছে, তো শি অবগত করা হলো মানে হচ্ছে অ্যাওয়্যার করা হলো, তাকে জানানো হলো। তো শি was made aware, এরকম লিখতে পারি আমরা, অসুবিধা নেই। অবগত করা হলো, she was made aware কি নিয়ে অবগত করা হচ্ছে? ওই যে কি বললাম এখানটা, কাকটিকে তার সৌন্দর্যের জন্য ধূর্ত শিয়ালের দ্বারা প্রশংসা করা হচ্ছিল, সৎ বাদরের দ্বারা তাকে শিয়ালের প্রতারক প্রকৃতি, আচ্ছা প্রতারক প্রকৃতি সম্পর্কে, এই কথাটা বাকি আছে। এবার যেই লিখে দিলাম অবগত করা হলো, ব্যাকে আসবো, লেখা আছে শিয়ালের প্রতারক প্রকৃতি সম্পর্কে, তো সম্পর্কে সেন্সটা ব্যাকে আছে, ওটা আগে লিখবো। was made aware of the fox, শিয়াল apostrophe s, the foxes, প্রতারক মানে ডিসেপটিভ প্রকৃতি মানে হলো নেচার, aware of the foxes deceptive nature হলো। she was made aware of the foxes deceptive nature লিখলাম, তার প্রতারক প্রকৃতি সম্পর্কে অবগত করা হলো। তারপরে কি আছে? আচ্ছা ফুল স্টপ নয়, লাইনটা চলছে। এবং কাককে বাঁচানো গেল, এবং তো অ্যান্ড কাককে, দ্য ক্রো, অ্যান্ড দ্য ক্রো বাঁচানো গেল, তার মানে কারোর দ্বারা, কার দ্বারা? ওই মাংকির দ্বারা বাঁচানো গেল। তো সেটা আর লেখা হয়নি কারণ ওটা বোঝাই যাচ্ছে, কাককে বাঁচানো গেল। এবার কাজটা যেহেতু অন্য কারোর দ্বারা করা হলো, প্যাসিভ আসলো, এবং এই করলো, খেলো, গেল সেন্স মানে সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্টে ওয়াজ বা ওয়্যার V3 যেমন ম্যাক্সিমাম লাইনে হয়েছে সেই অর্ডারে লিখব। তো অ্যান্ড দ্য ক্রো ওয়াজ, বাঁচানো মানে সেভ, তার থার্ড ফর্ম সেভড হলো, অ্যান্ড দ্য ক্রো ওয়াজ সেভড, ব্যাস গল্প শেষ। ওকে, তাহলে এখানে আমরা কি কি বিষয় দেখলাম? এখানে আমরা বেশ কয়েকটা টেন্স দেখতে পেলাম, যার মধ্যে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার দেখলাম, এছাড়া দেখলাম পাস্ট পারফেক্টের ব্যবহার হয়েছে, এছাড়া দেখতে পেলাম যে ওই প্রেজেন্ট নয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে, যেখানে ওয়াজ বিইং প্রেইজড হয়েছিল, এরকম ধরনের ব্যবহারগুলো দেখতে পেলাম। আর দেখলে তোমরা কিভাবে লাইনগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ ছোট ছোট অংশকে ধরে ধরে আমরা ট্রান্সলেট করলাম। এই নয় যে পুরো লাইনটা যখন এরকম বড় সড়ো কিছু একটা ট্রান্সলেট করতে বসবে, পুরো বিষয়টাকে দেখে প্রথমে ঘাবড়াবে না, ছোট ছোট টুকরোগুলোকে পিস বাই পিস দেখবে, আর সেই অনুযায়ী ট্রান্সলেট করতে করতে যাবে। যদি পুরো লাইনটাকে দেখে প্রথমেই ঘাবড়ে যাও তাহলে তো গন্ডগোল হয়ে গেল, সেটা ভাবলে হবে না। একদম টুকরো টুকরো
দেখবে সেই মতন ট্রান্সলেট করবে। তবে একটা কথা মাথায় রাখবে, ট্রান্সলেশন যখনই করো না কেন মনে রাখবে মেন অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা করি ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অর্ডারটা মাথার মধ্যে রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না। কখনো কখনো আগে পরে হয়, মানে ধরো একটা শেষের দিকের একটা অংশ সেটা প্রথম দিকে লিখে কমা দিয়ে আমরা লিখি, এমন হয়। তবে ইন জেনারেল আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে রুলটা সেই মতনই কিন্তু ম্যাক্সিমাম লাইন লিখি, সেরমটাই কিন্তু এখানেও হয়েছে। তাই জন্য যখনই তোমরা লিখবে কোনো ট্রান্সলেশন করবে, তাই জন্য সবার প্রথমে ওই সাবজেক্টের পজিশনে কাকে বসানো যায়, তারপরে ভার্বের পজিশনে কোন জায়গাটা আসছে, অবজেক্টের পজিশনে কোন জায়গাটা আসছে, এইটা সম্পর্কে একটা সচ্ছল ধারণা তৈরি করে নেবে। তাহলে দেখবে এরকম বড় সড়ো ট্রান্সলেশন, এটা তো এমন কিছু বড়ই নয়, এর থেকে অনেক বড় ট্রান্সলেশন হতে পারে, সেগুলো করতে কোনো সমস্যা হবে না। এনিওয়ে তোমরা এরকম ধরনের বিভিন্ন ধরনের লাইন বা প্যারা তৈরি করো, এরকম স্টোরি তৈরি করো যেখানে দেখতে পাবে এরকম প্যাসিভে এরকম একটা কিছু লেখা আছে, সেগুলোকে ট্রান্সলেট করো। তাহলে প্যাসিভের উপরে কনফিউশন থাকলে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে। তো আজকের ভিডিও তো এই পর্যন্ত, আমাকে অবশ্যই জানিও তোমাদের জন্য এই ভিডিওটা আমি যে প্রেজেন্ট করলাম সেটা কেমন হলো, আর যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও নির্দ্বিধায় আমায় বলো, আমি ডেফিনেটলি সেটা প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসছি আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।